গান এবার চরম সীমায় উঠেছে, মানুষের ভিড় অনেক জুটেছে, আর আমার পাল্লাদার পুরুষ অনেকখানি ছুটেছে, নাকি বলছেন? উনি লেগেছে বলতে, আপনারা প্রায় লেগেছেন গলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে। উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর দু চার কথা বলতে। আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। আচ্ছা, আমি ওনাকে প্রশ্ন দিয়েছিলাম, আমি কি একবার বলেছি যে তোমার জানা থাকলে বলে যাইও? এ আবার কি কথা, বুড়ো বসে হিমরতি ধরেছে নাকি? হ্যাঁ, আমি একবার বলেছি যার যেমন ভাব তার তেমন লাভ। আমি মেয়ে ছেলে হয়ে গান করতেছি, চুরি পরে আসি নাই হাতে, এসেছে? হ্যাঁ, এ আবার কি প্রশ্ন দিচ্ছ? ঠিক আছে, পুরুষেরও 5টা বান, নারীরও 5টা বান। কি বান? তুমি ভালো করে খাতায় লিখে নিয়ে যাও। তোমাদের ঝোলাই নিয়ে আমি বলে দিচ্ছি, তুমি লেখো। আমার তো খাতাপত্র লেখা নাই, কিছুই নাই, আমি শুধুই এলাম আর শুধুই গেলাম। এই দেখুন, চুয়াতো বান 1 নম্বর, নীলোৎপলা 2টো, কি গো কটা হলো? 2টো। অশোক, নবমল্লিকা, বুঝতে পারছেন? হ্যাঁ, কেন বলুন তো? চুয়াতো বানের সঙ্গে মদন বানের আকৃষ্ট হইলে পারে, তবে ভালো হয়, বুঝতে পারছেন তো? বেশি মুখ চুদি করো না, তলাকার মাল তলায় পড়ে থাকে, বেশি উপরে ওঠার চেষ্টা করবে না। আমি বেশি পছন্দ করি না। প্রশ্ন দিয়ে যাবে, প্রশ্ন হয়ে যাবে, আমি যা জানি তাই বলবো, আর না জানি বলবো না, নাকি বলছেন? তাই তো, সেটা দর্শকে বুঝবে না। জানা থাকে তা বলে হে যায়, ও আবার কি কথা? বিজ্ঞান ধরিস নাকি? ওর বিঘাট ধরে গিয়েছে, মাথার গোড়ায় জম দাঁড়িয়েছে না, বুঝতে পারছেন? মাথার গোড়ায় জম দাঁড়িয়ে গিয়েছে, ওই জন্য বিঘাট ধরে গিয়েছে। অশোক বান, যাকে অশোকা বলে, নীলোৎপলা, নবমল্লিকা, তারপরে চুয়াতো বান। তাহলে সেই জন্য একটা হচ্ছে অরবিন্দ। তা তুমি একটা বলেছো আর 4টে বললে না কেন? নিশ্চয় তোমার জানা নাই। যে একটা বলতে পারবে সে 4টেও বলতে পারবে না। একটা শর্টকাটে বলে ফেলেছে আর 4টে মনে নাই, জানে নাই, দিয়ে বলছে আমি একটা বললাম, তোমার 4টে জানা থাকাতে তুমি বলে দিও, তাহলে ওই 4টেও তুমি বলো। অত মুচ্ছদি কেন? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম, পয়সু রয়সু দন্ত স, পয়সু রয়সু তালবু স, আর পয়সু রয়সু পেট কাটা মধ্যাহ্ন স। তা তোমার মধ্যেখানটা কাটা কেন, এর কারণটা কি? ব্যাকরণে একটু ব্যাখ্যাটা দাও ভালো করে। পুরুষ, এই মধ্যেখানটা কাটা কেন? আপনারা উত্তর পেয়েছেন? কার 5টা স্বামী, কার 6টা স্বামী, তা তো তোমার বাবার কি? তোমারটা ঠিক আছে নাকি দেখো, স্বামী হতেই পারে। আপনারা সবাই হাত দিয়ে বুকে বলুন তো বাবা, আপনারা কেউ স্বামী হতে পেরেছেন? হ্যাঁ, কই আপনার মুখটা দেখে এখানে আসুন না। মুখটা গুঁজে থাকলে তো হবে না, আসল কথা শুনতে এলে সামনে আসতে হবে। সেই জন্য যার জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে এই কথাটা আমি জিজ্ঞাসা করলাম। আমি বললাম, বলো তুমি আমার বাবা হতে পেরেছো, তুমি আমার ভাই হতে পেরেছো, তুমি আমার ভাসুর হতে পেরেছো, তুমি আমার স্বামী হতে পেরেছো? তুমি স্বামী হয়ে মহাভারতের পাতায় নাম যার অর্জুন, দ্রৌপদীকে 4টে ভাইয়ের সঙ্গে ভাগ করে দিলে, যুধিষ্ঠির, নকুল, ভীম, সহদেব, তুমি তাদের সঙ্গে ভাগাভাগি করলে কেন? কি সাধু বাবা, এইটাই তো আমার প্রশ্ন ছিল। যাক, উত্তরটা পেয়েছেন ভালো, আমারও জানা হলো, আপনাদেরও শোনা গেল। আমি আবার 2-4টে কথা বলবো, বলো নাকি বাবা? সেই জন্য একটা ছোট্ট বড় কথা বলি, খুব ভাব জগতের কথা। দেখবেন, আপনারা জানেন ওর সঙ্গে আমার যেদিন বিয়ে হয়েছে, যেদিন ওইখানে দেখাশোনা হয়, তাদের মধ্যে কোনো কাম নাই। আছে? কাম আছে? দেবতার মহলে কোনো কাম আছে? যারা পরম প্রকৃতি হবে, পরমা প্রকৃতি হবে, পরম পুরুষ হবে, তাদের মধ্যে এখানে কোনো দরজা থাকবে না, নাকি বলছেন? তাদের মধ্যে এখানে নিষ্কাম প্রেম, নিষ্কাম মিলন। আমাদের দেহের মধ্যে এখানে 2টো ডাল আছে, একটা ডাল জ্যান্ত, একটা ডাল মরা। কোন ডাল মরে যায় জানেন? কামের ডাল মরে যায়, প্রেমের ডাল জ্যান্ত থাকে। কাম পুড়ে ছাই হলে রতির জন্ম হয়। কি হয় গো? কাম পুড়ে ছাই হলে কি হয়? প্রেমের জন্ম হয়। প্রেম থেকে রতি হয়, রতি গাঢ় হলে পরে মতির জন্ম হয়। আর তখন পলক পড়বে না, পরে পলক পড়বে না। এই পতি নয় রে ভাই, আর এক পতি আছে, এই পতি নিয়ে যায় সেই পতির কাছে। জগৎপতিকে সাধন ভজন করতে গেলে আগে এহ জগতের পতিকে সেবা দিতে হবে, নাকি বাবা?
ঘরে যদি থাকে পতি, সেই পতির সেবা দিলে জগৎপতিকে লাভ করা যাবে। আজ পালাটা ধর্ম নয় যে ওই ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ, যীশু খ্রিস্ট, মনে করুন জৈন ধর্মের এইসব কথা বলে আজকে চলবে না, চলবে? হ্যাঁ, বৌদ্ধ ধর্মের কে ধর্মত্ব প্রবক যীশু খ্রিস্ট এসব বললে তো চলবে না। এই ধর্ম পালা নয়, পালাটা হচ্ছে নারী আর পুরুষ, অর্থাৎ প্রকৃতি আর পুরুষ, পুরুষ প্রকৃতি। প্রথমেই বলেছি প্রস শব্দের আদি কৃতি শব্দের সৃষ্টি হলো, সৃষ্টি আদিত্য আমার প্রকৃতি ছিল, আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্বজননী বলে, আমার দ্বারা সৃষ্টি সব জগত মণ্ডলে। শিবের সঙ্গে যেদিন বিয়ে হয়েছিল সেদিন বাসর ঘর ছিল, ফুলসজ্জা হয়েছিল না? বিয়েটা শিব আগে চালু করেছে। উদ্দালক মুনি সৃষ্টি করেছিল এই বিয়ের, মেয়েদেরকে হাতে ধরে যখন নিয়ে চলে যাচ্ছিল সেই সৃষ্টি করেছে মুনিবর, ভাগাভাগি করলো, তার চেন মাত্র দিয়েছিল সীমন্তে সিঁদুর। এই দেখুন ভগবতীর ভোগ থেকে একটা মেটে সিঁদুরের জন্ম হয়েছে, মেটে সিঁদুর। নিত্যানন্দর মাথা ফেটে গিয়েছিল, তা হইতে চিরে সিঁদুর। আর সাবিত্রী যখন সত্যবানকে বাঁচিয়ে এনেছিলেন যমরাজার দাঁত থেকে, সেই জমালয়ে থেকে, সেদিন সাবিত্রী এনেছিলেন ধর্ম সিঁদুর। 3টে সিঁদুর হয়, বুঝতে পারছেন? তাহলে একটা ভগবতীর ভোগ থেকে মেটে সিঁদুর, নিত্যানন্দর মাথা ফেটে চিরে সিঁদুর, আর সাবিত্রীকে দিয়েছিল ধর্ম সিঁদুর। শাঁকা দিলাম, সিঁদুর দিলাম, লোহা দিলাম, ও সব দিয়েছে। বলছে না বিনিময়ে আমাকে তুমি কি দিয়েছো? আমি তোমাকে যে জিনিস দিয়েছি সে জিনিস কোটা তোমার 14 গোষ্ঠীও তোমাকে দিতে পারবে না, বুঝতে পেরেছো? তবে খারাপ ভেবে নেবেন না, কি দিয়েছি আর কি নিয়েছি সেই কথাটা একটু আলোচনা করব। তো যাই হোক, ও মা তোমরা আমার মুখটা দেখতে পাচ্ছ তো? আমি তো থামে তোমাদের মুখ দেখতে পেছি না, আড়াল হয়ে গিয়েছে। এই আসরটা যদি একটু নিচেই হতো না তাহলে ভালো হতো, কারণ প্রতিধ্বনিটা হতো না। আর আমি কি বলছি আমি নিজে যদি না শুনতে পেতাম, শুনতে না পাই, তাহলে দর্শককে গান শুনিয়ে আমারও লাভ হয় না বাবা, নিজে একটু তৃপ্তি পাওয়া যায় না। তো যাই হোক, সেই কথা আমি বলছি। দেখুন এই যে পালিয়ে গেছে নাকি রে, এ কোথা গেল? হ্যাঁ আমি এতক্ষণ খেয়াল করি নাই তো, দেখি নাই তো, আমি তো কথা আপন মনে আপনাদের কাছে বলে যাচ্ছি, কিন্তু ইনি কোথা চলে গেল? এ মাঝে মাঝে স্বভাব চরিত্র ভালো নয়, এ মাঝে মাঝে কুজনি পারা যায়। কুজনি পারা মানে বোঝেন তো? হ্যাঁ, কুজনি পারা মানে কিছু মনে করেন না, আমি কাউকে কিন্তু জাতি ধর্ম তুলে কথা বলছি না, এটা শাস্ত্রের কথা। কুজনি মানে কি? মানে বাগদি পাড়া, বুঝতে পারছেন? এই ভোলা পঞ্চানন মাঝে মাঝে বাগদি পাড়া চলে যায় সেজন, বুঝতে পেরেছেন তো? আমাকে মাঝে মাঝে বলে, ও গণেশের মা, ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। সেলাই করে দে না ঝোলার ফুটোটা। এই ঝোলা তে কোনা ঝোলা, তে কোনা দেখবেন বাবাজিদের গোসাইদের তে কোনা ঝোলা, 4 কোনা হয় না কেন? কি গো, হ্যাঁ তে কোনা ঝোলা হয় না? তে কোনা ঝোলা হয় কি বাবা? একে বলা হয় আঁচলা ঝোলা। এই ঝোলাটাই হচ্ছে নারী তত্ত্ব। ঝোলার ভেতর আবার আধখানা করে নারকেলের মালাই ভরা, নাকি থাকে না? এটা বাবাজি ঠিক বলছি গো, মাল ভরিয়ে রাখে মনে হয়। হ্যাঁ, বেল মালাই, নারকেলের মালাই। কেন জানেন? সাধন ভজন করবি তো নারিকেলে 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 নারিকেলে, এই আধখানা করে বাবাজিদের ঝোলার মধ্যেখানে নারকেলের মালাই ভরা থাকে। দেখবেন কাঁচের গ্লাসে জল দিলে এরা খাবে না, স্বর্ণের গ্লাসে জল দিলে পান করবে না, চাঁদির গ্লাসে জল দিলে নেবে না। ওই আধখানা নারকেলের মালাইটাকে বের করে দেবে ঝোলা থেকে, নাকি বলছেন? হ্যাঁ, এই নারী তত্ত্বটা জানো? প্রকৃতি তত্ত্ব জানো? হ্যাঁ জানো? নারী নারকেলের মালাই, ছোবড়া সদ্য কামড় দিলে দাঁত ভেঙে যায়, ছোবড়াটাকে ছাড়াতে হবে, তার মধ্যে উপরে একটা মালাই বেরুবে, মালাতে আঘাত করতে হবে, তার ভিতরে জল থাকবে, জলের উপরে শ্বাস থাকে, কি বাবা থাকে না? এক পিস করে বদনে দিলে পারে কয়েসের দ্বারায় চাপন মারলে তোর রস বেরুবে, বেরুবে না গো? আর যদি কে ফোংলা তাতে ফাঁকুম ফাঁকুম করে খায়,
তার রস কি বুঝবে? ঘোড়ার ডিম বুঝবে? হ্যাঁ, তা নারী চরিত্রের ভিতরে এতটা রস, পুরুষ তো কোন ছাড়ের ছাড়। হ্যাঁ ছেলে কি হয় দেখ, আজ বাবাতে চাই না, দেবতারাও জানতে পারে না। তাই একটা ছোট্ট বড় কথা বলি, কিছু মনে করে না, একটা টোটকা না দিলে এখনকার বর্তমানে ছেলেরা এরা যা নেট ফেসবুক ঘাঁটছে না, এরা শুধু তত্ত্ব দিয়ে দিলে এরা একজন থাকবে না ভাই, কেউ থাকবে না, সব পালিয়ে যাবে। তা কি বলবো মা, একটা ছোট্ট বড় কথা। এ বাবা শোনা, গোলমাল করো না সোনামুখী, ওই দা ব্যাগে পয়সা আছে, যাওয়ার সময় 50 টাকা লজেস খেতে দিয়ে যাবো। এখন পিসিকে গানটা করতে দেখি হয়, দেখ কি হচ্ছে দেখ বাবা এখন সোনামুখী। তা এই রকমই আমার এই মহাদেবের মতন এক ভদ্রলোক নগরে নগরে ভিক্ষা করতে হালসাল বাবাজি হয়েছে। নিতাই গৌর হরিবল বলে দরজায় দাঁড়িয়েছে। যেই দরজায় দাঁড়িয়েছে, এখানকার কমিটি ছেলেরা দাদারা খুব ভালো মানুষ। বলছে বাবাজি কি ব্যাপার, আপনি এই সন্ধ্যেবেলায় চলে এলেন? বলছে বাবারে তোদের কবি গান আরম্ভ হয়েছে 5টা থেকে, অম্বিকার আর নীলরতন পালে, তা আমি এই রাতে গান শুনবো, দিয়ে সকালবেলায় আবার চলে যাব নগরে নগরে। এই দেখ আমি ওই লড্ডা, তারপরে তোর ওই মাঝিডাঙ্গা, তারপরে ওদিকে তোর কাদুয়া, তারপরে ওদিকে বুনিয়া ডাঙ্গাল, এইসব ভিক্ষা করতে করতে আমার সন্ধ্যে লেগে গিয়েছে। তা আমাকে একটু জায়গা দে বাবা। তা বলছে বেশ ঠিক আছে, জায়গা আমরা দিচ্ছি, তবে আপনাকে স্পেশালভাবে কোনো জায়গা দিতে পারবো না। ওই মাঠের ধারে একটা কুঁড়ে ঘর আছে, আমি যদি সেই কুঁড়েতে থাকেন ম্যানেজ করি তো হবে। তা বলে বেশ ঠিক আছে, ওই কুঁড়েতেই আমি চলে যাব। সঙ্গে সঙ্গে ছেলেরা কর্তব্যর খাতিরে একটা কম্বল দিয়েছে এইরকম, আর বাবাজিকে নিয়ে গিয়ে আগে ঢুকিয়ে দিয়েছে। 6টার সময় ঢুকিয়েছে, মোটামুটি রাত 10টা বেজে গিয়েছে। ধরুন বাবাজি চুপ করে বসে আছে। ঘন্টাখানে পরে আমার মতো একটা হাইটে মাতাজি এসেছে, সে জয় রাধে করতে করতে এখানে ঢুকে পড়িয়েছে। দেখছে নবান গিয়েছে কালকে, আজকে বাস নবান, ভালোই আমার চাল কলা তোলা হবে, তো একটুখানি যাই গিয়ে দেখি গা, যদি কোনো ফাঁক পাই তাহলে চাল মূল্য কলা পাবো। তা দেখছে কবি গান আরম্ভ হয়ে গিয়েছে। তা ছেলে কোনোকে বলছে বাবা একটুখানি জায়গা দে, সকালবেলায় আমি কাল চলে যাব নগরে ভিক্ষা করতে, তা আমাকে একটু জায়গা দিতে পারবি? বলছে মা জায়গা তো দিতে পারি, জায়গার অভাব নাই, কিন্তু স্পেশাল তো জায়গা নয়, তুমি চলো ওই 5টার সময় 6টার সময় একটা বাবাজি এসেছে ওই কুঁড়ে ঘরে, ওইখানে যদি ঢুকে ম্যানেজ করে থাকতে পারো তো বাবাজি থাকো গা। তা মাতাজি দেখছে আমার রাত কাটানো নিয়ে দরকার, ভালোই হইল। ও যখন বলছে তখন আমি চলেই যাই, নাকি বলছেন? এবার বাবাজিকে মাতাজিকে একটা ঘরে ঢুকিয়ে দিয়েছে। বাবা আমার ওই কোণে বসে আছে আর মাতাজি এই কোণে বসে আছে। এবার সন্ধ্যে 6টা, ও ঢুকেছে 7টায় ঢুকেছে, 10টা কিংবা রাত 12টা বাজছে, কেউ কাউকে যদি কথা না বলে তার ভেতরটা দেখবেন একবার 1.5 টাকা 5 টাকা হয়ে যাবে, হবে না? সঙ্গে সঙ্গে বাবাজি না থাকতে পেরে ও মনের আনন্দতে গান ধরেছে। কি বলছে জানেন? বাবাজি ঝোলা থেকে করতালটা বের করে বলছে আজকে মা গল্প করবেন না। সঙ্গে সঙ্গে বাবাজি তখন ঝোলা থেকে করতালটা বের করে মনের আনন্দে গান করছে। ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধারানী দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, বাবাজি তখন যেই বলেছে কবে রাধারানী দয়া হবে, মাতাজি দেখছে সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গায়েই বাজে। মাতাজি তখন করতালটা বের করে নয়, এ প্রেম জুড়িটা নিয়ে বলছে কবে বোঝে রে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধারানী দয়া হবে, বলছে কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে। বাবাজি দেখছে এই তো লাইনে চলে এসেছে, ও তখন আবার করতালটা বের করে একটু খোনা খোনা করে বাজাইছে আর বলছে ভাই কি বলছে জানেন? তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। মাতাজি তখন বলছে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও তবে এখন হলেও হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। কেন বলুন দেখিনি? কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র যারা জপ করেন একার দ্বারাই হবে না, ওই মন্ত্র একটুখানি শুনতে গেলে পরে কাছে আসতে হবে, নাকি বাবা? কি বলছে?
কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যাইছে না। কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা কৃষ্ণকে আশ্রয় করে তারা সংসার ছেড়ে দিয়ে বনের মধ্যে হয় একাকিত খাড়া। তাই কৃষ্ণ কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রটা জানার জন্য একটু কাছাকাছি আসতে হবে। আর কাছাকাছি যদি না আসো তাহলে সেই তথ্য বলা যাবে না। কে ঘুমোইছে, ওটা কে ঘুমোইছে? খবরদার, কবির আসরে শুয়েন না, উঠে পড়ুন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কবির আসরে কেউ শোয়, সঙ্গে সঙ্গে মনে করেন ও করেছে কি, আর নাহলে বাবা বাড়ি চলে যাও, যদি ঘুম আসে বাড়ি যাও সঙ্গে সঙ্গে। তাই এরা দুইজনও তখন দুই কোণে ছিল, এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে। সকালবেলায় কমিটি দেখছি, দেখি তো দরজাটা খুলে একটুখানি, তখন বাবাজি মাতাজি দুই করে ছিল এক জায়গায় বসে আছে কম্বলটা ঢাকা নিয়ে। বাবাজি বলছে, আর চিন্তার কারণ নাহি কোরে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তার কারণ নাই করে, বলো জয় রাধে গোবিন্দ। এ ঝগড়াটা মা আমাদের মধ্যে থাক, দয়া করে যেন তোমরা বাড়ি বই নিয়ে চলে যেও না, তাহলে তোমাদের ঝগড়া থামবে না। এই ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পারছেন? এ ঝগড়া আমাদের মধ্যে থাকুক। যে তথ্য দিয়েছে আমি সেই দিকে যাওয়াই ভালো। তাই আমি বলবো না চূড়ান্ত, সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে এবার দু চার কথা কিছু বলি। কি বলবো ধান জানেন? দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলায়। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। দারে 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 না, দারা না 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 না, দারা না 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 না। ও তোমার ধান ভানা কলে শুধু ধান ভানাই চলে, তিল দিলে তেল তাতে হয় না। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। শোনো, আমাদের এই বর্ধমান জেলায় যখন নতুন নতুন ধান কল চালু হলো, বুঝতে পারছেন, ধান দিলি তো হলারে চাল হতো বাবা। এর মতো এক ব্যক্তি কি করেছে জানেন? ও এক বস্তা তিল আর এক বস্তা সর্ষে আর এক বস্তা গম হলারের মালিককে না বলে গিয়ে মনে করছে বোধহয় তাহলে সব পেছানো যাবে না, কি বলছেন?
ও করিয়েছে কি, এক বস্তা তিল ফেলেছে আর এক বস্তা সরিষে দিয়েছে আগে, দিয়ে যেই মনে করুন একবারে ওই কল চালিয়ে দিয়েছে, আর একবারে চটকালের মতো মাল একবার চিড়ে চাপটা হয়ে বেরিয়ে চলে আসছে। এ তো তেল আসতে কাকা, আসতে গোলমাল করো না কাকা, গোলমালে সব মাল হারিয়ে যাবে, কেনা নাঙল কামাই দিও না, একটু তত্ত্ব কথাটা নাও ভালো করে বোঝো। সঙ্গে সঙ্গে যেই মনে করুন বাবা ফেলেছে আর অমনি বেরিয়ে চলে আসছে। তা বলছে, হ্যাঁ গো, তোমাকে যে আমি এক বস্তা তিল এক বস্তা সর্ষে দিলাম, তেল কই? বলছে, ভাই এটা তো তেল কল নয়, এটা চাল কল, ধান দিলে চাল বের হবে, কিন্তু তুমি যা ফেলেছো এটা কিন্তু তো হবে না। তাই বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। বলছে, এটা ধান ভানার কল, তো এটা শুধু ধান ভানাই চলবে নাকি? বলছেন, তোমার ধান ভানা কলে ধান ভানা চলে, তিল দিলে তেল তাতে হয় না। ও যেমন টাক মাথাতে কাটলে টেরি রে ভাইয়া, অনেকজনের দেখবেন ছাদে মাল নয়, বাম পারে দু চারটে আছে, সে আবার রাস্তা চিরুন বার করে করে আবার চুল আঁচড়াবে, বাবারে, মানে মানুষকে ক্যালি দেখায় আর কি। দেখো আমার মতো চুলের বাহার ঠাকুর মশাই না, কি বলছেন? ওরে টাক মাথাতে কাটলে টেরি রে ভাইয়া, ওই দেখ চুলের শোভা পায় না, ওরে চুলের শোভা পায় না রে, চুলের শোভা পায় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 এই দেখুন আমার গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, আর যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়ছে। দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে না বাবা। আর আবার পাল্লাটা সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, এইটা ঠেরো করছে আর একবার কুঁজো হয়ে যাচ্ছে, আমি ওইখান থেকে লক্ষ্য করছি। আর কম্বল পুরো জড়ো করে ফেলেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। ওরে ধান ভানা দেখুন দেখুন ভাবখানা দেখুন, আগে গান পড়ে শুনে ভাবখানা দেখুন। ভাই ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলট বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলর বাসি। আমার পাল্লাদারের একাদশী, এই দেখ পাল্লাদারের একাদশী, ওরে তেমন মানার মানায় না। ওরে তেমন মানা মানায় না রে, তেমন মানা না। ওরে তেমন মানা মানায় না রে, তেমন মানা না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে 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 তাতে হয় না। তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করেছে, বলো বলো ওগো নারী নয় তো কথা মিছে, সব শাস্ত্র নাকি পুরুষ লিখে গেল, নারীর কোন শাস্ত্র আজ হয়ে গেল। বাবা আপনারা জানেন যারা জ্ঞানী শ্রোতা, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যে এখানে বেদের অপর নাম কি গো? শ্রুতি নাকি মা ঠাকুরমশাই? এই বেদকে তখন শ্রুতিকে ভাগ করা হয়েছিল। তাহলে যে শ্রুতি মানে কি, এটা হচ্ছে মেয়ে ছেলে, এটা হচ্ছে নারী। আর শাস্ত্র গ্রন্থ বলছো এটা রতি শাস্ত্র হয়, নারীর বটে। রতি শাস্ত্র নারীর বটে, এই রতি শাস্ত্রটা নারীর বটে। রতি শাস্ত্রটা নারীর বটে, জানাই কথায় আজ তোমার নিকটে, রতি শাস্ত্রটা নারীর বটে। কাম ক্রোধ
মদ মোহ মাশ্চর্য। এই রতি শাস্ত্র হচ্ছে নারীর, এই রতি শাস্ত্রটাই নারীর শাস্ত্র। তুমি ভালো করে দেখো গা গো, ভালো করে দেখো গাগো, আমি তোমার কাছে আজ দিলাম ভালো করে দেখো গাগো। এবার আর একটা কথা বাবা ও দিরা না না, আমার কাছে গাই গো, ও দিরা না 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 না, বাসর ঘরে ঢুকতে গেলে ও দিরা না না, আজ শোনোই আমার ঠাই গো। ও দিরা না 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 না। প্রথম দরজাতে বরে তৃতীয়, দ্বিতীয় তৃতীয় আমার চতুর্থ দ্বার আছে। এই দ্বারের নাম কিবা নয়তো কথা মিছে। কেউ বলছে ইরা পিঙ্গলা সুষুম্না, নাকি বলছেন ইরা পিঙ্গলা সুষুম্না। এই দ্বারের মধ্যে এখানে তিনটে, কারণ আমার কামিনী কাঞ্চনেতেই বিচার করা চাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি। সাতটা দ্বারকে ভেদ করে সেখানে কে আছে? একটাতে কামাখ্যা দেবী বসে আছে, নাকি বলছেন? আর একটাতে নাম যার শিব দুর্গা, আপনারা সবাই জানেন। তেমনি ধারা ধর্ম অর্থ কাম মোক্ষ দ্বারাই মানুষ মোক্ষ ফলের দ্বারাই সবাই কিন্তু আশা করে, কিন্তু দ্বারের মধ্যেখানেই আমাদের মধ্যেখানে বলছে না এই নারী নয় রে ভাই, আর এক নারী আছে, এই নারী নিয়ে যায় সেই নারীর কাছে। তাহলে নাম যার চন্দ্রা নারী সূর্য নারী, নাকি বাবা? এই চন্দ্র আর সূর্য ওই দ্বারের মধ্যে দ্বারের হয়েছে, দ্বারের মধ্যে দায় হয়েছে, যারা ইরা পিঙ্গলা সুষুমা কয় ওরে দ্বারের মধ্যে দায়